নমস্কার। আমাদের আজকে আমাদের দমদমের অফিসে আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারিতে আমাদের সাথে আছেন আমাদের একজন গেস্ট এসেছেন ডক্টর শান্তনু দত্ত আমাদের সাথে আছেন। তো একটা ছোট্ট গিফট স্যার আপনাকে আমাদের তরফ থেকে, আমাদের একটা লিগাসি প্ল্যানিং বুক যেটা আমাদের ফ্যামিলির সমস্ত কিছু কাজে লাগে। উনি এসেছেন, ওনার কিছুর সাথে আমার সাথে কথা হচ্ছে, তো একটুখানি জাস্ট ছোট্ট করে দুটো জিনিস আপনাকে জিজ্ঞেস করছি। তো যেটা হচ্ছে স্যার, মানে যে পার্সোনাল মানি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, তো সেখানে ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস, মানে আমরা তো যখন স্কুল কলেজে ওইভাবে শিখিনি, আমরা ধরুন যে বিভিন্ন মিডিয়া ইউটিউব বা এই জায়গা থেকে জেনে বা এখন বুঝে চেষ্টা করি যে ঠিকঠাক, কিন্তু অনেক সময় হয় কি ভুল হয় আমাদের, বা অনেক সময় তো এটা কতটা প্রয়োজনীয় একটা সাধারণ মানুষের জন্য? এটা তো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি দরকার। মানে আমাদের তো স্কুল লেভেলে কোনো কিছু শেখানো হয় না, সেই জন্য এটা প্রয়োজন সবার আগে। কারণ মানি অনেকে আর্ন করে কিন্তু ম্যানেজ করতে পারে না, সেই জন্যই মনে হয় বেশি দরকার হবে। একদমই স্যার। একটা জিনিস হচ্ছে লাস্ট অনেক প্রশ্ন করবো, যেটা হচ্ছে যে মানে ধরুন যেটা মানে সবথেকে বড় কি আমাদের একটা বড় ট্র্যাপ হচ্ছে ডেট ট্র্যাপ। এই ধরুন ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, হাউজিং লোন বা এগুলো দ্বারা সিকিউর লোন, কিন্তু আমরা অনেক সময় ক্যালকুলেশন যাই না, প্রচুর টাকা ড্রেন হয়ে যায়। হয়তো আমাদের অন্য কোনো রিসোর্স আছে যেখান থেকে আমরা ম্যানেজ করতে পারি, বা এই যে ব্যাপারটা, তো এইটার ব্যাপারে আরো ক্ল্যারিটি যদি থাকে মানুষের, সেটা তাকে কিভাবে উপকার করতে পারে, ওয়েলকেশন জানিতে কতটা দরকার এটা জানা। ডেটটা তো এখন খুব বেশিভাবেই হচ্ছে এবং এটা তো মানে আমাদের সমাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। এখন যে 20,000 টাকা ইনকাম করে তার পকেটে 4টে ক্রেডিট কার্ড, তো তার তো ক্যালকুলেশন সেইভাবে আসে না। হ্যাঁ, তো এর থেকে মুক্তির একটাই উপায় হচ্ছে আমার প্রয়োজন বুঝে কাজ করা, যে আমার যেটা প্রয়োজন আমি সেটাই করবো। আর হ্যাঁ, শখ তো কিছুটা থাকবে, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট থাকবে, সেই অ্যামাউন্টে না পৌঁছলে আমি সেই শখটা পূরণ করবো না, এটাই আর কি। আর কোনো জিনিস কেনার জন্য আমার যেটুকু মনে হয় যে যখন আমি সেই জিনিসটা একসাথে দুটো কিনতে পারবো, তখনই আমার সেই জিনিসটা কেনা উচিত। একদম খুব ভালো কথা বলেছেন। আমরা মানে চেষ্টা করি, দেখুন এইটাই যে মেসেজটা আপনি মানে বললেন, সেটা আমরা চেষ্টা করি লোককে বলতে, কিন্তু অনেকেই আনঅ্যাওয়ারনেস ক্ষেত্রে ইন্ডিয়াতে এখনো সেভাবে অ্যাওয়ারনেস বাড়েনি, বা আমরা জানি না, বা এমন একটা টপিক না এটা নিয়ে আমরা কেউ কথাও বলি না। আমরা আমাদের বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের সাথে বলি কি কথা, ইভেন আমরা ওয়াইফ হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই নিয়ে খুব একটা বেশি। আমাদের বই লিখেছেন ছোটবেলা থেকে এই অ্যাওয়ারনেসটা, ছোটবেলা থেকে দেখুন আজই ভাবুন, আজ যে জানি আপনি বলছেন এই অ্যাওয়ারনেসটা যদি আসতে 20 বা 30 বছর আগে আপনার হতে হতো, তাহলে অনেক ভালো, অনেক অনেক সুবিধা হতো। আর লাস্ট আপনাকে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, ধরুন মানে আমাদের আরেকটা হয় কি, মানে এই যে প্রসেসেতে মানে ধরুন এটা তো আপনি আপনার মতো করে করছেন, তো একটা মেন্টর বা একটা গাইডস যদি থাকে সেখানে, তো সেটা কি হেল্প হতে পারে অ্যাডিশনাল আপনার মনে হয়? অ্যাডিশনাল হেল্প তো হয়ই, তার কারণ হচ্ছে অনেক সময় তো একা একা কোনো ডিসিশন নেওয়া যায় না। সেক্ষেত্রে পজিটিভ দিক সবসময়ই থাকে, মেন্টাল একজন থাকাটাই ভালো। সব দিক দিয়ে তার সাথে আলোচনাও করা যায়, কথাবার্তাও বলা যায়। তার সব কিছু যে আমি রিসিভ মানে পজিটিভ হবে তার কোনো মানে নেই যে তার সব কিছু আমি নেব, কিন্তু অনেক কিছুই তো নেওয়া যেতে পারে, এটি হচ্ছে ব্যাপার। সেটা আমাকে সেইভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আমি কোনটা আমি আমার পক্ষে সুইটেবল, কোনটা সুইটেবল না, সেইভাবেই কথা বলা যায়। মেন্টর তো নিজের বন্ধুরই মতো, তো সেইভাবেই করা যায় আর কি। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, থ্যাংক ইউ।